সামনে সূরাতুল আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে সামনে রেখে আমাদেরকে উদ্দেশ্য করে এবং নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন এবং ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? আল্লাহকে ভালোবাসো। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন আমাকে ভালোবাসে। আমাকে কিভাবে ভালোবাসবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তুমি নবীকে অনুসরণ করে। সুবহান। তাহলে আল্লাহকে ভালোবাসার মানে হলো নবীর সুন্নতকে ফলো করা। তাহলে আল্লাহর ভালোবাসা হওয়া সম্ভব। নবীর সুন্নত যদি কেউ মানে না, নবীর সুন্নত অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে না, নবীর সুন্নত অনুযায়ী যদি তার ব্যবসা চালায় না, নবীর সুন্নত অনুযায়ী যদি তার পরিবার পরিচালনা করে না, নবীর সুন্নত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় না, নবীর সুন্নত অনুযায়ী যদি তার যাবতীয় কাজকর্ম না হয়, তাহলে আল্লাহকে শুধু মুখ দিয়া ভালোবাসলেই হবে না। এটা ভালোবাসার নামে 1 নম্বরের দোকান। সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে মানা লাগবে, নবীকে মানা লাগবে। নবীর সুন্নত মানলেই আল্লাহকে পাওয়া সম্ভব। কেউ যদি মনে করে আল্লাহরে ডাইরেক্ট পাওয়া অসম্ভব, আল্লাহরে ডাইরেক্ট পাওয়া যাবে না, নবীর সুন্নতকে ফলো করে আল্লাহকে হওয়া যাবে। আজকে আমরা ডাইরেক্ট বিশ্বাসী, যাতে আমরা ডাইরেক্ট পাই, তাড়াতাড়ি পাই, এটা আমরা বিশ্বাসী। কিন্তু মাধ্যম ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে যদি আল্লাহর কাছ পর্যন্ত যেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে যত বেশি, আমি আরেকদিন বলছি, যত বেশি রাসূলের সুন্নত মানবে সে তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবে। আমরা রাসূলের সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, শুধু মুখ দিয়া রাসূলকে ভালোবাসে, শুধু জবান দিয়া, কাজে কর্মে আমাদের কোনো মিল নেই, শুধু জবান দিয়া ভালোবাসে। গাঞ্জা যে বেটা খায়, এবারেও যদি জিজ্ঞাসা করে তুমি গাঞ্জা খেলে খাও, এবারে আল্লাহরা ভেবে লেগে থাকে। মদ যে বেটা খায়, এবারেও যদি জিজ্ঞাসা করে তুমি মদ খেতে লেগে খাও, বলে আল্লাহরা ভেবে লেগে। মদ খেলে আল্লাহরা হওয়া যায়? দুরকম হওয়া যায়? হওয়া যায়। গাঞ্জা খেলে আল্লাহরা হওয়া যায়? হওয়া যায়। বলে মাজারে গিয়া নাশস করে জোড়া মোড়া রাখিয়া গাঞ্জা খাইয়া, বলে আল্লাহরা ভেবে লেগে। বলেন দেখি, জোড়া মোড়া রাখিয়া মাজারে গিয়া লাফাইয়া নমাজ রোজা না পড়িয়া শরীয়তের বিধান না মানিয়া, রাসূলের সুন্নত না মানিয়া, হে আল্লাহরা ভেবে লেগে মাজারে গিয়া আছে, আর কয় আল্লাহরা ভেবে লেগে আমি এখানে গাঞ্জা খাই আর মাজার আছি। বলেন দেখি, এই উসিলায় এবং এই সুরতে আল্লাহরে হওয়া সম্ভব? সম্ভব নয়, কোনদিনও না। আল্লাহরে যদি পাওয়া লাগে তো রাসূলের সুন্নতকে ফলো করা লাগবে। যে যত বেশি রাসূলের সুন্নত ফলো করবে সে তত বেশি আল্লাহর মহব্বতের দাবিদার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু
গফুরুর রহিম। আল্লাহ বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ইত্তেবা করা লাগবে, রাসূলের সুন্নাত বেশি করে পড়া লাগবে, রাসূলকে ফলো করা লাগবে। আমার জীবনের প্রত্যেকটা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, চলা চরিত্রে এবং আচার ব্যবহারে, আমার ঘরে বাহিরে রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় রাসূলের সুন্নাত অনুযায়ী আমার আমল করা লাগবে। তাহলে আল্লাহকে হওয়া সম্ভব। আর না হলে কিয়ামতের আগে আল্লাহর হইবার লাগি চেষ্টা করলে অন্য রাস্তায় গিয়া আল্লাহর হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন, আমাকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলের ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে ফলো করো এবং রাসূলকে মহব্বত করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তুমি আমাকে ভালোবাসো এবং রাসূলের সুন্নাতকে ফলো করো এবং রাসূলকে ভালোবাসো, তাহলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাকে পরকালে মাফ করে দেবে। সুবহান, আল্লাহ তোমাকে পরকালে মাফ করে দিবে। এখন আমাদের সুন্নতের খবর নাই, রাসূলের, আমরা ইহুদি খ্রিস্টানকে আমাদের মডেল বানাইছি। আমাদের ছেলেদের অবস্থা দেখেন না, চুলের কাটিং এর দিকে তাকাইলে বোঝা যায় রাসূলকে ফলো করছে না ইহুদি খ্রিস্টানকে ফলো করছে। ইহুদি খ্রিস্টানকে ফলো করছে, মেসিরে ফলো করছে, খ্রিস্টান রোনালদোকে পছন্দ করছে। এরপরে আরো যত প্লেয়ার আছে, ফুটবলার, কিলার এবং টিকিট কেনার ফিলার এবং ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা যারা ভিতরে ঈমান নাই, তারা ফলো করে করে সেগুলো গিয়ে তাদের মতন, তাদের ডিজাইনে মাথার ছাপ। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যাকে পছন্দ করবে তার সাথে তার কিয়ামত হবে, তুমি যাকে ফলো করবে তার সাথে তার কিয়ামত হবে। কেউ যদি খ্রিস্টান রোনালদোকে পছন্দ করে, তার কাটিংয়ে চুল করে এবং তার কাটিংয়ে চলে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে খ্রিস্টান রোনালদোর সাথে জাহান্নামে যাবে। এটা রাসূলের হাদিস, আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, রাসূলের কথা। আমার কোনো ভাইয়েরা, এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে এবং আল্লাহকে ভালোবাসার পাশাপাশি রাসূলকে ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা মানে হলো কি, রাসূলের ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত বেশি বেশি মানা লাগবে, রাসূলের সুন্নাত বেশি বেশি মানা লাগবে। তাহলে আল্লাহকে হওয়া সম্ভব। বলেন তো দেখি, আমরা মহিলা বলতে ভাত রাঁধবে, রাঁধেনি? এই ভাত রাঁধবার সময় যদি তাড়াতাড়ি মেহমান আছে গরম বাড়িতে, যদি মনে করে মহিলা তাড়াতাড়ি যেমন অতি দ্রুত দরকার, তাহলে চাউলে ফালিক না দিয়া ডাইরেক্ট সুনাত দিলেন, জাল হইব না সব জ্বললে সরকার হইব, সব জ্বললে যায় ভাত আর হইত। তাহলে ঠিক মাধ্যম হলো ভাত রান্নার, তার ডেক্সিতে পানি দিতে হবে, ডেক্সির মধ্যে বসাইতে হবে, আগুন দিয়ে জাল দিতে হবে, 10-15 মিনিট যাবে, আস্তে আস্তে জাল হবে, 5 মিনিট যাবে, আস্তে আস্তে ভাত হবে। ডাইরেক্ট চুলায় দিলে এটা ছাই হয়ে যাবে, এটা সালি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, এটার ভাত হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলকে যদি, আল্লাহকে যদি কেউ পেতে চাও, তো ডাইরেক্ট আল্লাহকে হওয়া সম্ভব নয়। রাসূলকে দইরা, রাসূলকে মাধ্যমে, রাসূলের সুন্নতের মাধ্যমে, রাসূলকে ইত্তেবার মাধ্যমে, রাসূলকে ফলো করে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। কেউ ডাইরেক্ট আল্লাহকে পেতে পারবে না, ডাইরেক্ট আল্লাহকে পাবে না। রাসূলের সুন্নতকে ফলো করা লাগবে, রাসূলকে মাধ্যম বানানো লাগবে, রাসূলকে মডেল বানানো লাগবে। রাসূল আমার জীবনের আদর্শ। আমার স্ত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। অর্থ সম্পদ থেকে, বিবি বাচ্চা থেকে, মা বাবা থেকে, দোকানপাট থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে রাসূলকে আগে বেশি ভালোবাসা লাগবে।
তাহলে আমি ঈমানদার। তাহলে কি আমি ঈমানদার? রাসূলকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত কিছু থেকে আগে। রাসূলের ইজ্জত আর সম্মান আর মর্যাদা হওয়া পৃথিবীর মুখে, আকাশের নিচে, জমিনের উপরে যা কিছু আছে না আছে, আল্লাহর নিচে পৃথিবীর সমস্ত কিছুর উপরে হলো রাসূলের স্থান। আল্লাহু আকবার। আল্লাহর নিচে পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে রাসূলের ইজ্জত আর সম্মান। কাকে ভালোবাসবেন আপনি? যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, তার জিনিস নিয়ে সে হারে, মনে মনে সব সময় চিন্তা করে, তার সাক্ষাৎ যদি পায়, তার দেখা যদি পায়, পাইলে তার দিকে তাকায় থাকে। তার প্রত্যেকটা জিনিস তার কাছে সুন্দর লাগে, ভালো লাগে। হাত দেখলেও ভালো লাগে, মুখ দেখলেও ভালো লাগে, মাথা দেখলেও ভালো লাগে, তার কাপড় দেখলেও ভালো লাগে, তার সব কিছু দেখলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন গুণ দিয়ে দিয়েছেন, সমস্ত গুণ নবীর কাছে আছে। কাফের বেঈমানেরা সমস্ত গুণের কারণে রাসূলকে ভালোবেসে বেশি ঈমানওয়ালা হয়ে গেছে, এবং সাহাবায়ে কেরামরা রাসূলকে বেশি ভালোবেসেছে। দুনিয়ার যত গুণ আছে, ভালোবাসার নিদর্শন আছে, সব একা আমার রাসূলকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ, একা দিয়েছেন। একজনকে একজন ভালোবাসে কোন সময়, যে সময় তার সবকিছু ভালোবাসার মধ্যে আয়ত্তের ভিত্তে হয়, এরকম ঠিক না? যে যারা দেখতে পারে না, এর কথাই উঠতে পারে না, এরকম ঠিক কিনা? যে যারা দেখতে পারে না, তার নামও শুনতে পারে না। শাস্ত্র বলে দেখেন না, আমি বলি কি, শাস্ত্র হল সারা বিশ্বের গবেষণা, মানে সারা বিশ্বের যত গবেষণা আছে এই শাস্ত্র হয়, যেরকম ঠিক কিনা? এখানে বিপদ, শেখায়ত, গুনাহ, ব্যভিচার, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, কোন বেড়ার ফুরি গেছে গিয়া, কোন ভুয়া গেছে কেমনে, কিতা আসল বিষয়, কোন মহিলা কিতা, কোন বেড়া কিতা আসল বিষয়, মানে দুনিয়ার যত গবেষণা আছে সব শাস্ত্র, যেরকম ঠিক কিনা? সব শাস্ত্রের ভিতরে। এখানে বসে দেখবেন সরকারের চেয়ার থেকে নামাইতেছে ক্ষমতার থেকে, আবার আরেকজনের সরকার বসাই দিতেছে চেয়ারও, মানে এরার কাছে সব দুর্ঘটনা আছে না আছে। তাহলে মানুষ দেখবেন ওই সময় যদি যারা কেউ তার নাম শুনতে পারে না, তার কথা যদি এখানে উঠবে, মুখ বন্ধ করো, তার কথা হইবা দূরের কথা, তার নাম বই উঠতে পারি না, তার কথা হওয়ার দরকার নাই। তাহলে বোঝা গেল তার নামই শুনতে পারে না, তার নামই সে শুনতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে না। আল্লাহ রাসূলকে আল্লাহ এত এত গুণ দিয়া এই দুনিয়া পাঠাইছেন, সমস্ত গুণ নবীর কাছে আছে। আর এই কারণেই সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা রাসূলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ইন্নী উহিব্বুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। নবী বলল, কি রকম? তোমার বিবি বাচ্চা থেকে, তোমার মা বাবার থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে? বলেন না, এর থেকে বেশি। আল্লাহর নবী বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি বাচ্চার চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার অন্যান্য মানুষের চাইতে, পৃথিবীর সমস্ত বস্তু থেকে আমাকে বেশি ভালো না বাসবা এবং আমাকে প্রাধান্যতা না দিবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন আর ঈমানদার হতে পারবা না। আল্লাহর নবীর জবাবে তো এমন সাহাবী যিনি গিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবীরা শুকা হয়তো কান্দে। ওমর তো আলাদা, ওমর তরবারি নিয়ে দৌড়ায় আর বলি, যারা বলবা রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বডির মধ্যে মাথা থাকতো না, কল্লা হারাইয়া দিল। সুবহানাল্লাহ। এমন ওমর। আল্লাহর নবী যখন বলছেন, ওমর তোমার স্ত্রী বিবি বাঁচার চাইতে, তোমার মা বাবার চাইতে পৃথিবীর সমস্ত কিছু থেকে যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। ওমর সেই কথাটা শোনার পরে তো ওমর আর মেনে নিতে পারলেন না। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আমি ঈমানদার হতে পারবো না? এই মুহূর্তে ঘোষণা দিলাম গো আল্লাহর নবী, আমি পৃথিবীর সব চাইতে, আমার বিবি বাচ্চার চাইতে, আমার মা বাবার চাইতে, পৃথিবীর আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে না আছে, দেখি অথবা না দেখি, সব চাইতে আমি ওমর, আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর এখন তুমি প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি নবীকে কতটুকু ভালোবাসেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি নবীকে কতটুকু ভালোবাসেন? শুধু মুখ দিয়া নবীকে ভালোবাসি ভালোবাসি কথা বললে ভালোবাসা হয় না। একথা বললে ভালোবাসা হয় না, কাজে করবে সব মিলায়া ভালোবাসা। তোর ঠিক কাজে করবে মিলানো লাগবে। শুধু মুখ দিয়া বললেই হবে না যে আমি নবীকে ভালোবাসি। সব কিছু একটা মানে আছে। সব কিছুর মানে হলো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের অন্তর দিয়া সব চাইতে বেশি। আমার মা বাবা আমার ভালোবাসা নয়, আমার দাদা আমার ভালোবাসা নয়, আমার স্ত্রী আমার ভালোবাসা নয়, আমার ছেলে মেয়ে আমার ভালোবাসা নয়, যদিও আংশিক আছে, এরার চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি। যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলে, তাহলে তার সাথে যুদ্ধ করা আমি আমার উম্মত, আমি নবীর উম্মত হিসাবে আমার জন্য ফরজ। আমার জন্য কি ফরজ? তুমি যুদ্ধ করবা দূরের কথা, নবীরে গালি দিলে তুমি বইটা আমরা খাম না, এটা হুজুরে বলতে খাম। হুজুরে ঠিক নেই, হুজুরে বলতে খাম, যা আছে সব হুজুরে বলতে খাম। আবার অনেক সময় আমরা অনেকে বলি, ও আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো, কয়নি না কয় না? ও আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে। আমরা আলোচনা করে কি লাভ? আমরা মিছিল মিটিং করে কি লাভ? আমরা প্রতিবাদ করে কি লাভ? আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো। তাহলে নমাজও দিন, রোজাও দিন, হজ্জ দিন, যাকাত দেওয়াও দিন। তাহলে বোঝা গেল আজকে থেকে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ নামাজ পড়বো। আল্লাহ নামাজ পড়বো। আল্লাহর দিন যখন আল্লাহ রক্ষা করবা, আল্লাহ একটু নামাজ পড়া লাগবে। আল্লাহর দিন যদি আল্লাহ রক্ষা করা লাগে, তাহলে তো আল্লাহ রোজা রাখতে হবে। আল্লাহর দিন যদি আল্লাহ রক্ষা করতে হয়, আল্লাহ হজ করতে হবে। আল্লাহর দিন যদি আল্লাহ রক্ষা করতে হয়, আল্লাহ যাকাত দেওয়া লাগবে। আল্লাহর দিন যদি আল্লাহ রক্ষা করতে হয়, আল্লাহ আসমান থেকে জমিনে নামিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করা লাগবে। তোর ঠিক নেই? আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো, আমরা আলোচনা করে কিনা কি জাতের নিয়ম খারাপ? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নিয়ামত খায়, এরপরেও আল্লাহর বিরোধিতা করে, এরপরও আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আল ইমরানের সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তারা আমাকে যদি ভালোবাসে এবং ভালোবাসতে চায়, আমাকে যদি পেতে চায়, আমার আল্লাহর মহব্বত যদি পেতে চায়, ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
রসুলকে ইত্তেবা করতে হবে, রসুলকে ফলো করতে হবে, রসুলের সমস্ত সুন্নতের উপরে আমল করা লাগবে, তাহলে আমাকে পাবে, আল্লাহর পাওয়া সম্ভব নয়। এক সাহাবিয়া গেল মাথা তাক সাআহ, হে আল্লাহর নবী কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে? আমরা তো অনেক সময় কই জানি কিয়ামতের আর বেশি দূর বাকি না, কিয়ামত আইছে, তোর কই না কই না। ওই সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আল্লাহর নবী সাহাবীর জবাবে বলেন, সাহাবীরি তুমি যে প্রশ্ন করলা কিয়ামত কোন দিন হবে, বলো দেখি কিয়ামতের সামানা কতটুকু জোগাড় করছো? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে বলো কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত তো এইরকম না যে আসলে পরে নতুন জামাইরে যেভাবে খাওয়ায় এইভাবে খাওয়ানো হবে না। কিয়ামত তো এইরকম, কাউকে চাপ দেওয়া হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের আমল, মানুষের ঈমান আর আমলের, মানুষের পাওনা যেটা এটা বুঝায় দেওয়া হবে। তুমি কি করেছো না করেছো, তোমার জিন্দেগিতে কতটুকু আমল করেছো, তোমার জিন্দেগিতে কতটা গুনাহ করেছো, তোমার জিন্দেগিতে কতটুকু তুমি হাসিল করতে পারছো। কিয়ামতের ময়দানে ওইটা তোমাকে পুরস্কার দেওয়ার দিন হবে, এটা পুরস্কার দেওয়ার দিন হবে কিয়ামতের ময়দানে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন তোমার হাতে পুরস্কার দেওয়া হবে। আমরা দেশে খেলা আছে, খেলা আসেনি, খেলা শুরু থেকে নিয়ে শেষ হয় না, এটা লাস্ট আছে শেষ, এটার এখন ফাইনাল, যেরকম কিনা এটার কি কয় ফাইনাল খেলা হয়, ফাইনাল। আল্লাহরও একটা খেলা আছে ফাইনাল, আছে না নাই? আছে, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল হাসর, এটা আল্লাহর ফাইনাল খেলা। ওই আল্লাহ হাসরের ময়দানে তোমার ডান হাতে আমলনামা দিবে, এটা তোমার জন্য ফাইনাল খেলা। জান্নাতের টিকিট পেয়ে গেছে, জান্নাতে চলে যাইবা। আর আরেকটা ফাইনাল খেলা হলো যারা ফেল হয়ে দিব তারা বাম হাতে আমলনামা, এরা জাহান্নামে যাইব। কোথায়? জাহান্নামে। এটা আল্লাহর ফাইনাল খেলা, শেষ হয়ে যাবে। ওই দিন তোমার আমলনামায় যা কিছু আছে না আছে সব কিছু আল্লাহ হাজির করবেন, তখন তুমি তোমার সচক্ষে এগুলা দেখতে পাইবা। আইরে আমি এত গুনাহ করছি, নেক আমলও যদি শস্য পরিমাণ করে থাকো, অমাবস্যার রাত্রে অন্ধকারেও যদি কেউ দেখে নাই কোন নেক আমল করে থাকো, দেখছেন কে? আল্লাহ। ওই নেক আমলটাও আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবে। এটা আমি রাখছিলাম রে, একবার যে আল্লাহ বলছিলে, এমনি নিজের অজান্তে বলছিলে আল্লাহ, এমনি নিজের অজান্তে বলছিলে ও আমার রব, এমনি নিজের মনের কষ্ট বলছিলে আল্লাহ। এই শব্দগুলি আমি জমা করে রাখছিলাম, আজকে তোকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আল্লাহর জিকির করলে আমলনামার মধ্যে দেখা যাবে শুধু সওয়াব আর সওয়াব। আর আমরার যে আমলনামা টান দিলে খালি দেখা যাবে গুনাহ একটার পরে একটা আইতে আছে, যেরকম কিনা একটার পরে একটা আসতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমার মহব্বত, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে থাকে, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসা তসবিলিয়া পড়লেই হয় না, নবী গো আপনারা ভালোবাসি, নবী গো আপনারা ভালোবাসি, নবী গো আপনারা ভালোবাসি, এটা তসবি দিয়া জপলে হয় না। রসুলের সুন্নত মান্না রসুলকে ভালোবাসা লাগবে, যেরকম কিনা রসুলের সুন্নত যতটুকু মানবে ততটুকু ভালোবাসার নিদর্শন আল্লাহর কাছে পাওয়া যাবে। বেড়া নামাজি করে না, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। বেড়া গাঞ্জা খায়, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। বেড়া মদ খায়, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। মাজারে গিয়ে বেডিনিয়ান আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। এটা ভালোবাসার নিদর্শন কখনোই না। রসুলের ভালোবাসা এবং আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহর হুকুম আর নবীর তরিকা। কার? নবীর তরিকা। আমার কোনো ভাইয়েরা, যে বেড়ার দোকান আছে হে বেড়ার দোকানওয়ালা হয়, এটা হয়
দোকানওয়ালা, যে বেটার গাড়ি আছে এ বেটারে গাড়িওয়ালা কয়, কয় না কয় না? যে বেটার বাস আছে এ বেটারে বাসওয়ালা কয়, যে বেটার বাড়ি আছে এ বেটারে বাড়িওয়ালা কয়, যে বেটার গাড়ি আছে এ বেটারে গাড়িওয়ালা কয়, যে বেটার সম্পদ আছে এ বেটারে সম্পদওয়ালা কয়, যে বেটার টাকা আছে এ বেটারে টাকাওয়ালা কয়, যে বেটার আছে এ বেটারে কয়, আর নইলে কয় না। যে বেটার বাড়ি নাই এ বেটারে বাড়িওয়ালা কয় না, যে বেটার গাড়ি নাই এ বেটারে গাড়িওয়ালা কয় না, যে বেটার নারী নাই সে বেটারে নারীওয়ালা কয় না, যে বেটার দোকান নাই সে বেটারে দোকানওয়ালা কয় না, যে বেটার সিএনজি নাই সে বেটারে সিএনজিওয়ালা কয় না, যে বেটার রিস্কা নাই সে বেটারে রিস্কাওয়ালা কয় না। রসুলের সুন্নত নাই তাকে সুন্নি কয় না। রসুলের সুন্নতই নাই তারা কয় সুন্নি। দাড়ি নাই তার মুখো হেরে কয় সুন্নি। এক নম্বর নির্দেশন হলো রসুলের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মদখোর মদ খায় একটা টাইমে, সুদ খায় সুদখোর একটা টাইমে, ঘুষ খায় একটা টাইমে, গাঞ্জা খায় একটা টাইমে, 24 ঘন্টা খায় না। যখন খায় খায় না, মাঝে মাঝে খায়। যে সময় খায় ওই সময় গুনাহ হয়, যে সময় খায় এই সময় গুনাহ হয়, ঠিক না? কিন্তু তারা দাড়ি খামায়, খোদার কসম 24 ঘন্টা গুনাহ, 24 ঘন্টা গুনাহ। ঘুমাইলেও গুনাহ, খাইলেও গুনাহ, নামাজ পড়লেও গুনাহ, রোজা রাখলেও গুনাহ, হাঁটলেও গুনাহ, চললেও গুনাহ, 24 ঘন্টা খালি গুনাহই আছে। ডাকাইতে ডাকাতি এক সময় করে, সুরে সুরে একটা টাইমে করে, মদপুর মদ একটা টাইমে খায়, সুদপুর সুদপুর একটা টাইমে খায়। এই সমস্ত গুনাহ একটা টাইম আছে, নির্ধারিত টাইম, ওই টাইম মতো সে গ্রহণ করে। কিন্তু 24 ঘন্টার গুনাহ হলো যারা দাড়িতে কুট লাগায়, যারা দাড়ি খাওয়ায়। রসুল বললেন 24 ঘন্টা গুনার উপরে থাকে, গুনাহ কখনোই লেখা বন্ধ হয় না। দাড়ি খাওয়ায়া হয় আমি আশিকে রসুল, আসেনি না? নাই আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুখ দাড়ি নেই, কেন আল্লাহ রসুলকে মহব্বত করে? মুখ দাড়ি নেই, আল্লাহকে ভালোবাসে। শুধু ভালোবাসলে মুখ দিয়ে বলিব না কাজে করলে দেখাই দিব? কাজে করবো দেখাই দিব। বলেন তো দেখি উদাহরণ। আপনি সারাদিন এই প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করলেন, কাজ করার পর আপনি বাড়িতে আসলেন খুব কষ্ট করে। আপনার ওয়াইফ শাহজালাল মাজার থেকে 100 দানার তাসবিহ লিখছে। কদানা? 100 দানার তাসবিহ। মেয়া ও স্বামী গো তোমাকে ভালোবাসি, স্বামী গো তোমাকে ভালোবাসি, স্বামী গো তোমাকে মহব্বত করি। জানা বাজে বয়ে বইয়া খালি ইটুই চোখে জামাইয়া কইল, জামাইয়া কইতেছে কি জানি, এই আমার একটু পানি খাওয়া, ঠান্ডা পানি এত কষ্ট করে আসছি। স্বামী আপনাকে ভালোবাসি, ঠিক বলতে গিয়ে আপনি নিজে চাপ দিয়ে খাই আলান, আমি আপনাকে ভালোবাসি। এই বেটি খাওয়ার পরে আমার কথা একটু কষ্ট করে চাপ দিয়ে খাইই নাই, বেটাকে চাপ দিয়ে খাইছে। আসার পরে খায় তখন জামাই বলতেছে, স্বামী বলতেছে এখন আমাকে চারটা আমার লঙ্গি গঞ্জি দাও, গোসলটা করে একটু গরম পানি করে দাও। স্ত্রী বলতেছে স্বামী আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, পানি গরম করে আপনি নিজেই গোসল করে এলাম। এবার কথা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন অথই ভালোবাসো তা আমি নিজেই পানিটা গরম করে গোসল করলে, গোসল টোসল করে আমার সাথে বাদ দাও, এত কষ্ট করে আসলাম। স্ত্রী কয় আমি আপনাকে ভালোবাসি, আপনি নিজে রান্দা খায়ালাম, নিজে রান্দা খায়ালাম। স্বামী কতক্ষণ সহ্য করছি, আর সহ্য করা সম্ভব নয়। এটা তুই ভালোবাসা দেখাস, আমি এত কষ্ট করে বন থেকে আইসি কাজ কাম কইরা, এত কষ্ট করে এখন আমি রান্দা খাইতাম, তখন ফিটটার মধ্যে ক্যাটখাত একটা মারছে। যখন আসিনি না নাই, এটা ভালোবাসা না। শুধু তসবিহ নিয়ে ভালোবাসা দেখাইলেই হবে না, শুধু মুখ দিয়ে বললেই হবে না। স্বামীর ভালোবাসা কাজে কর্মে দেখাইতে হবে, স্বামীর ফালির কাজ করতে হবে, স্বামীকে ফালি গরম করে দিতে হবে, স্বামীর অর্ডার মানতে হবে, স্বামীর কথা শুনতে হবে। এরপরে যদি স্বামী আপনাকে ভালোবাসি, তাহলে স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব। আমাদের সমাজে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, শুধু বলে
আল্লাহ আপনাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। আল্লাহ বলেন তুই মিথ্যাবাদী, তোর মতন মৃত্যুক আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নাই। যেরকম ঠিক কিনা আমার কোন ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমাকে ভালোবাসে তাহলে আপনার নবীকে অনুকরণ করতে হবে। তাকে নবীকে অনুকরণ করতে হবে। নবী ছাড়া আল্লাহর হওয়া সম্ভব নয়। এই জন্য নবীর ভালোবাসা শুধু মুখ দিয়ে কইলেই হবে না, কাজে কর্মে সব মতে রাসূলের সুন্নাহর উপরে অটল থাকতে হবে। যেরকম ঠিক কিনা আমার পরে ভাইরা? এক সাহাবী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত তো হবে, আপনি তো মারা যাবেন, আপনার তো দুনিয়াতে একদিন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমি বড় শান্তি পাই, আমার বড় ভালো লাগে, আমার বড় মহব্বত লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায়া থাকলে খানার কথাও ইয়াদ থাকে না, স্ত্রী বাচ্চার কথাও স্মরণ থাকে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকলে ভালোবাসা মহব্বত পয়দা হয়। আপনার চেহারার দিকে তাকায় থাকলে পেটের কিতাব পর্যন্ত নিবারণ হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনতেছেন সাহাবীর কথা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শোনার পরে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি একজন মানুষ, সকলের ঊর্ধ্বে। যেরকম ঠিক না? আল্লাহর নিচে সকলের ঊর্ধ্বে আপনার স্থান। কিন্তু আল্লাহর নবী, আমিও থাকবো, আপনিও থাকবেন না। আমি যখন বিদায় হয়ে যাব, আপনি যখন বিদায় হয়ে যাবেন, জান্নাতের সর্ব উচ্চ মাকামে আল্লাহ আপনাকে স্থান দিবে, আপনি থাকবেন। বলেন গো নবী, আমি সাহাবী ওই দিন মরার পরে আপনার চেহারা দেখতে পারবো কিনা? আপনাকে দেখতে না পাইলে আমি সাহাবী আমার জীবন রেখে লাভ নাই, আমি অমরে লাভ নাই, বেঁচে থেকেও আমার লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার থাকতে আপনাকে দেখি মনটা শান্তি হয়ে যায়, মৃত্যুর পরে আপনাকে দেখতে পারবো কিনা? সাথে সাথে জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইল আল্লাহর আয়াতগুলি শোনায় দেয়। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াতটা আল্লাহর নবী বুঝায় দেন সাহাবীরা, শোনো, আল্লাহ এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে আমার কাছে কোরআনের আয়াত পৌঁছায় দিয়ে আল্লাহ জানায় দিয়েছি, আল্লাহকে যারা মহব্বত করবে, আল্লাহকে যারা ভালোবাসবে এবং আল্লাহর মহব্বত সর্বপ্রথম যারা পেতে চায় তারা যেন নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার মানে হলো নবীর সুন্নত ফলো করা লাগবে, নবীর জীবন আদর্শ আমাদের ফলো করা লাগবে, নবীর সিরাত মানা লাগবে, নবীর সিরাতের জীবনে যা কিছু হয়েছে আমাদেরকে আমল করা লাগবে। যদি নবীকে ফলো করি, আল্লাহ সর্বপ্রথমে বলেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াস-সিদ্দীকিন, সাহাবায়ে কেরামদের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেখানে থাকবে জান্নাতের ভিতরে, সেখানে তোমাকে বন্ধু বানানো হবে, তাদের সাথে উঠা বসা করবে, জান্নাতে একসাথে থাকবে। এরপরে ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের সাথে জান্নাতের ভিতরে থাকবে। ওয়া আস-সালিহিন, যারা নেক আমল করেছে, নেক আমলের মানে হলো রাসূলের সুন্নাত বেশি বেশি পালন করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা এবং হালাল হারামকে যাচাই বাছাই করে চলা, এটা হলো ইবাদত, এটা বন্দেগী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই 60 গুণের সাথে আমাদেরকে আল্লাহ লাস্টে বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাদের সাথে বন্ধু বানায়া তাদের সাথে তোমাকেও জান্নাতে একসাথে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে বলেন, সাহাবী যদি আমল করতে পারো, রাসূলকে বিশ্বাস করতে পারো, রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে নবীর সাথে আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
আমরা নবীর সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, হজ্জের খবর নাই, আমলের খবর নাই, ইবাদতের খবর নাই। আমরা শুধু গুনার কাজ বেশি বেশি করে করতে আসি। আরেকটা আসছে সামনে, আংশিক বলি, দুর্গা পূজা না গেলে তো আমাদের হবে না, যেতে হবে, না গেলে তো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। একটা কথা বলি, দুর্গা পূজা আপনি যাবেন, যাওয়া মানেই হলো শিরিকে আকবার, শিরিকের গুনাহ। আপনি যাবেন সেখানে শিরিক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। এই গুনাহ যদি গিয়ে আপনি করেন, আপনার আমল, আপনার জিকির, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার নেক আমল একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। খোদার কসম, একটাও না। তারা পূজা করবে, এটা হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা হিন্দুদের পূজা। তারা নাচবে, পালাবে, গাইবে, এই করবে, সেই করবে।